হ্যালো গাইস, তোমরা কি জানো যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল বান্ডেল আমাদের গোল্ডেন শেড বান্ডেলে ইনকিউবেটরটা গেমের মধ্যে রিটার্ন করতে যাচ্ছে? আদৌ কি জানো যে কবে আর কোন ইভেন্টের মাধ্যমে গোল্ডেন শেড বান্ডেলে ইনকিউবেটরটা আমাদের গেমের মধ্যে রিটার্ন করতেছে? এছাড়া একাধিক ক্রিমিনাল বান্ডেল নিয়ে কিন্তু ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসবে। আদৌ কি জানো যে এটা আমাদের কি টাইপের ইভেন্ট হবে? এছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল OB46 আপডেটের গিল্ড টোকেন স্টোরে ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে ওনাকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দাও। বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 23 তারিখ, তাই না? কাল ঠিক ভোর 4টা 1 মিনিটের পর হচ্ছে আমাদের 24 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিট এটা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু ওয়েপনিটি রিং ইভেন্ট अवेलेबल তোমার কাছে আছে। এই রিং ইভেন্টে আমাদের AN94 ইনকিউবেটর এবং আমাদের MP5 ইনকিউবেটরের যতগুলো ওয়েপন ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা ওয়েপনই কিন্তু রাখা হবে। ফর एग्जांपल এটা কিন্তু হচ্ছে আমাদের AN94 ইনকিউবেটরের কিন্তু মেইন টপ স্কিনটা। আবারও আমাদের রিং ইভেন্টে AN94 ইনকিউবেটরের বাকি যতগুলো গান রয়েছে প্রত্যেকটা গানে কিন্তু এখানে রাখা আছে। আর শুধু তাই না, আমাদের MP5 এর উপর যতগুলো ওয়েপন ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা ওয়েপনই কিন্তু আমাদের রিং ইভেন্টে রাখা হবে। আবার রিং ইভেন্টের মেইন জিআর হিসেবে কিন্তু আমাদের অরোরা অনেক যে MP5 এর স্কিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের ইভেন্টের মেইন জিআর হিসেবে থাকবে। তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো MP5 এর স্কিন কিংবা AN94 স্কিন না থেকে বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। যেটা আমি তোমাদের বলেছি যে কাল ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু এই রিং ইভেন্ট আমাদের গেমের মধ্যে চলে আসবে। আর তোমরা একটু লক্ষ্য করলে দেখবা যে বর্তমানে কিন্তু আমাদের অনেকগুলো রিং ইভেন্ট কিন্তু আমাদের গেম থেকে চলে যাবে এবং আমাদের রিং সেকশনটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েপনের রিং ইভেন্টটা আসার পরও কিন্তু ব্যাক টু ব্যাক তোমরা কিন্তু আরেকটা রিং ইভেন্ট আমাদের গেমের মধ্যে अवेलेबल দেখতে চলেছে। এটা কিন্তু হবে আমাদের একটা বান্ডেলের রিং ইভেন্ট, যে রিং ইভেন্টের বিষয়ে আমি তোমাদের আগেও বলেছি আবারও বলছি। আমি যতটুকু জানতাম আমাদের ফক্সলাইট যে রিং ইভেন্ট আছে এটা আমাদের ইউনিভার্সাল রিং ইভেন্ট হবে, তবে এখন যা মনে হচ্ছে এটা কিন্তু আমাদের ইউনিভার্সাল রিং ইভেন্ট হবে না। এই রিং ইভেন্টে কিন্তু আমাদের মোট দুটি বান্ডেল রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ফক্সলাইট কোলাবোরেশনের উপর ডিজাইন করা একটা মেল বান্ডেল এবং এটার যে ফিমেল ভার্সনটা রয়েছে এখানে কিন্তু অ্যাড রাখা হবে। মেল ফিমেল বান্ডেলের পাশাপাশি কিন্তু আমাদের ফক্সলাইট কোলাবোরেশনের উপর ডিজাইন করা যে ইমোট আছে সেটা কিন্তু আমাদের এই রিং ইভেন্টে অ্যাড রাখা হবে। অ্যাডলেস রিং ইভেন্টে কিন্তু আমাদের ফক্সলাইট কোলাবোরেশনের উপর ডিজাইন করা যে ওয়াল স্কিনটা সেটা তোমরা দেখতে পাবে। আমার জানা মতে মোটামুটি আগস্ট মাসে তোমরা 28 কিংবা 29 তারিখে কিন্তু এই রিং ইভেন্ট আমাদের গেমের মধ্যে अवेलेबल দেখতে পেয়ে যাবে। যাই হোক, নেক্সট আপডেটই হচ্ছে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে আমাদের একাধিক ক্রিমিনাল বান্ডেল ইভেন্ট রিলেটেড আপডেট। দেখো গাইস, প্রত্যেকবার কি হয় আমাদের নতুন অ্যানিভার্সারির সময় নতুন একটি ক্রিমিনাল বান্ডেল ডিজাইন করে, না হলে কিন্তু আমাদের ওল্ড কোনো ক্রিমিনাল বান্ডেল কিন্তু ইভেন্ট আকারে গেমের মধ্যে अवेलेबल করে দেয়। তবে এইবার হচ্ছে 7 অ্যানিভার্সারির সময় আমরা না কোনো নতুন ক্রিমিনাল বান্ডেল দেখতে পেলাম, না আমাদের ওল্ড কোনো ক্রিমিনাল বান্ডেল ইভেন্ট গেমের মধ্যে রিটার্ন করলো। টেনশন করতে হচ্ছে না, অলরেডি আমাদের ক্রিমিনাল বান্ডেল ইভেন্টের ট্রেলারটা কিন্তু প্রকাশ করা হয়েছে এন্ড অলরেডি কিন্তু বাইরে বিভিন্ন সার্ভারে আমাদের ক্রিমিনাল বান্ডেল ইভেন্টটা চলতেছে। আমার জানা মতে আমাদেরও খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। আমাদের আগস্ট মাসে এই কয়েকদিনের মধ্যে হচ্ছে 8 থেকে 10 দিনের মধ্যে তোমরা কিন্তু একটি ক্রিমিনাল রয়্যাল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে अवेलेबल দেখতে পাবা। আর যে ক্রিমিনাল রয়্যাল ইভেন্টে তোমরা ক্রিমিনাল রিলেটেড যতগুলো বান্ডেল ডিজাইন করে দেখছো, হচ্ছে আমাদের রেড ক্রিমিনাল, পার্পল ক্রিমিনাল, এছাড়া ব্লু ক্রিমিনাল, আমাদের গ্রিন ক্রিমিনাল, ইয়েলো ক্রিমিনাল, যতগুলো ক্রিমিনাল বান্ডেল ডিজাইন করতে দেখছো প্রত্যেকটা ক্রিমিনাল বান্ডেল কিন্তু আমাদের রয়্যাল ইভেন্টের মাধ্যমে अवेलेबल করে দিবে। তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো ক্রিমিনাল বান্ডেল না থেকে থাকে বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই আমাদের টোকেন এক্সচেঞ্জের কিন্তু ব্যবস্থা রাখা হবে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু টোকেন এক্সচেঞ্জ করে তোমাদের পছন্দের ক্রিমিনাল বান্ডেলটা কিন্তু বের করে নিতে পারবে। আর যেটা আমি তোমাদের বলেছি, যেহেতু 7 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের ক্রিমিনাল বান্ডেল ইভেন্টটা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আগস্ট মাসের মধ্যে তোমরা এই ইভেন্টটা গেমের মধ্যে अवेलेबल দেখতে পাবে। ক্রিমিনাল রয়্যাল ইভেন্টে আসার আগে আটকানো হয় কিন্তু পরে অবশ্যই তোমরা কিন্তু অ্যানিমেশনের একটি রয়্যাল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে अवेलेबल দেখতে পাবে। আর যে প্রোফাইল অ্যানিমেশনের রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের রেড কার্পেট লেডের যে অ্যানিমেশনটা আছে এটা কিন্তু মেইন জিআর হিসেবে থাকবে। তোমরা জানো কিনা জানি না, তোমরা যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ হচ্ছে আমাদের রেড কার্পেট লেডের যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে আমাদের সুপারহিরো কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা। আচ্ছা, খুবই শীঘ্রই তোমরা কিন্তু অ্যানিমেশনের একটি রয়্যাল ইভেন্ট কিংবা অ্যানিমেশনের একটি ফ্যাডেল ইভেন্ট কিংবা মুকো স্টোর ইভেন্ট যে কোনো একটা কিন্তু অবশ্যই গেমের মধ্যে अवेलेबल দেখতে চলো। সবচেয়ে বেশি চান্স রয়েছে যে আমাদের রয়্যাল ইভেন্টের মাধ্যমে আসার। তো দেখা যাক ফ্রি ফায়ার কি করে। তোমাদের যদি রেড কার্পেট লেডের অ্যানিমেশনটি ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। সুপারহিরো কোলাবোরেশন স্পেশাল অ্যানিমেশনের পর কিন্তু আমাদের এই যে বুলেট মাস্টার অ্যানিমেশনটা আছে, এমআই থিম এর উপর ডিজাইন করা যে অ্যানিমেশনটা আছে, অ্যানিমেশন নিয়ে খুবই শীঘ্রই তোমরা কিন্তু একটি ফ্যাডেল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে अवेलेबल দেখতে পাবে। তবে তোমরা ভাই এটা ভেবে নিও না যে পরবর্তী ফ্যাডেল ইভেন্ট আমাদের এমআই থিম এর উপর অ্যানিমেশন হবে, এটা কিন্তু হবে না। অবভিয়াসলি কিন্তু আমাদের রেড কার্পেট লেডের যে অ্যানিমেশনটা আছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে আগে দেওয়া হবে। এরপর কিন্তু আমাদের রোজ একটি ইমোটে কিন্তু ফ্যাডেল ইভেন্ট কিন্তু পেন্ডিং হয়ে পড়ে আছে। হচ্ছে আমাদের ফ্লাওয়ার যে সেলোট ইমোট আছে এটা নিয়ে কিন্তু একটি ফ্যাডেল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে अवेलेबल করা হবে। আর ইমোটের ফ্যাডেল ইভেন্টে যাওয়ার পর তোমরা কিন্তু অ্যানিমেশনের যে ফ্যাডেল ইভেন্টটা রয়েছে হচ্ছে আমাদের এমআই থিম এর উপর ডিজাইন করা যে অ্যানিমেশনটা আছে, সেই অ্যানিমেশনের ফ্যাডেল ইভেন্টটা তোমরা কিন্তু গেমের মধ্যে अवेलेबल দেখতে পাবে। যাই হোক, নেক্সট আপডেটই হচ্ছে আমাদের গেমে আপকামিং যে লেজেন্ডারি বান্ডেল রিটার্ন রিলেটেড। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছে যে ভাই আমাদের গোল্ডেন শেড বান্ডেলের যে ইনকিউবেটর
সেটা আমাদের গেমের মধ্যে কবে রিটার্ন করবে। কারণ লাস্ট টাইম যখন আমরা গোল্ড শেড বান্ডেল ইভেন্টের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাই, তখন কিন্তু আমাদের গোল্ড শেড বান্ডেল ইভেন্টের মধ্যে কিন্তু অন্য কোনো শেড বান্ডেল দেওয়া হয় না। তোমরা কিন্তু সবাই অধিক আগ্রহে বসে আছো যে আমাদের গোল্ড শেড বান্ডেল ইভেন্টটা গেমের মধ্যে কবে দেওয়া হবে। আমি তোমাদের বলি, তোমরা কিন্তু 100% শিওর থাকো যে সেপ্টেম্বর মাসের 20 তারিখের পর, আর তা নাহলে কিন্তু আগে তোমরা কিন্তু গোল্ড শেড বান্ডেল ইনকিউবেটর কিন্তু 100% কনফার্ম গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাই এত কনফার্ম দিয়ে কিভাবে কথাটা বলতেছো? কুছ তো গড়বড় হ্যাঁ দয়া, না হলে কি এভাবে কনফার্ম দিয়ে কথাটা বলি? আসলে বিষয়টা হয়েছে কি, OB46 আপডেটের জন্য কিন্তু আমাদের গোল্ড শেড বান্ডেল রেডের কিন্তু অনেকগুলো বান্ডেল ডিজাইন করা হয়েছে। একাধিক বলতে দুইটা, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নতুন পারফেক্ট শেড বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। একটু খেয়াল করে দেখো, আমাদের ওল্ড যে শেড বান্ডেলগুলো ছিল সেগুলোর মধ্যে কিন্তু সেম টু সেম করা হয়েছে। জাস্ট আমাদের বুকের মাঝখান থেকে যে অ্যানিমেশনটা বের হচ্ছে, আই মিন ড্রাগনের যে অ্যানিমেশনটা, এইটুকু কিন্তু নতুন। তারপরে আমাদের যে বান্ডেলের স্ট্যাক চারটা কিংবা বান্ডেলের যে অ্যানিমেশনটা সেম টু সেম কিন্তু রাখা হয়েছে। আরেকটা বিষয় চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে আমাদের বুকের কাছে যে অ্যানিমেশনটা, অর্থাৎ সারা গায়ে যে অ্যানিমেশনটা, সেটা কিন্তু জলজল করতেছে। আর সেকেন্ড যে বান্ডেলটা ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু ফিমেল ভার্সন। একটু দেখতে দাও। ফিমেল বান্ডেলটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। আমার কাছে মেল ফিমেল দুটো বান্ডেল কিন্তু সুন্দর লাগছে। তবে ফিমেল বান্ডেলে কিন্তু আমাদের অ্যানিমেশনটা কম দেওয়া হয়েছে। ফিমেল বান্ডেলে কিন্তু আরেকটু বেশি অ্যানিমেশন দিলে কিন্তু ভালো হতো। আই মিন হচ্ছে আমাদের হাতের ডানার পাশে কিংবা আমাদের হচ্ছে পেটে, এইসব জায়গায় কিন্তু আমাদের অ্যানিমেশন দিলে বেশি ভালো হতো। আমি বলছি না যে একদমই দেয়নি, দিছে, তবে কথা হচ্ছে যে অ্যানিমেশনটা কিন্তু খুবই কম, যার কারণে কিন্তু দেখতে খুব একটা আর কি ইফেক্টিভ লাগছে না। আচ্ছা, এবার আমি তোমাদের OB46 স্পেশালিটি গুরুত্বপূর্ণ চেঞ্জেস শেয়ার করি। আর যে চেঞ্জেসটি করা হচ্ছে আমাদের ট্রেনিং গ্রাউন্ড এবং আমাদের সোশ্যাল আইল্যান্ডের উপর, এটা কিন্তু অনেক সময় হয়েছে যখন আমরা একদমই একা থাকি কিংবা আমাদের সাথে কেউ খেলতেছে না কিংবা আমরা অতিরিক্ত মাইনাস খাচ্ছি, এমন হলে কিন্তু আমরা অনেক সময় সোশ্যাল আইল্যান্ডে কিংবা ট্রেনিং গ্রাউন্ডে যাই, অথবা আমরা যখন গ্র্যান্ড মাস্টার দেই, তখন কিন্তু আমাদের ম্যাচটা স্টার্ট হতে হতে কিন্তু অনেক টাইম লাগে। এমন অনেক সময় হয়েছে ম্যাচ স্টার্ট হয়েছে ঠিকই, আমরা টের পাইনি, ঘুমিয়ে গিয়েছি, এমন কিন্তু সবার সাথে হয়। OB46 আপডেটের পর কিন্তু এটা সমাধান হবে। তোমাদের কিন্তু লবিতে এভাবে দাঁড়িয়ে থাকতে হবে না, কারণ গেনা ফ্রি ফায়ার কিন্তু চাচ্ছে না তোমরা এভাবে আরো ওয়েট করো। এবার এটা সমাধান করছি এভাবে, দেখো তোমরা যখন OB46 আপডেটের পর আমাদের ট্রেনিং গ্রাউন্ডে কিংবা সোশ্যাল আইল্যান্ডে যাবে, তখন কিন্তু বাম পাশে দেখবা যে টিম বলে কিন্তু নতুন একটি অপশন অ্যাড করা হয়েছে, এবং এটার উপর ক্লিক করলে কিন্তু মোট 3টা স্লট কিন্তু নতুন অ্যাড হয়ে যাবে। এটা কিন্তু আমাদের ট্রেনিং গ্রাউন্ডও কাজ করবে, প্লাস আমাদের সোশ্যাল আইল্যান্ডও কিন্তু কাজ করবে। আমি তোমাদের একটি বুঝিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু তোমরা দুইটাই বুঝে যাবে। আচ্ছা, এবার যখন তোমরা সোশ্যাল আইল্যান্ড কিংবা ট্রেনিং গ্রাউন্ডে যাবা আর এই প্লাস আইকনের উপর ক্লিক করে দিবা, তখন তোমাদের ফ্রেন্ড লিস্টে যত ফ্রেন্ড আছে তাদের কিন্তু দেখাবে। এই যে লক্ষ্য করো, এখানে কিন্তু আমাকে প্রত্যেকটা ফ্রেন্ডকে দেখাচ্ছে। এইবার কিন্তু আমরা চাইলে তাদের কিন্তু আমাদের গ্রুপে অ্যাড করে নিতে পারবো। এভাবে তোমরা কিন্তু সোশ্যাল আইল্যান্ডে খেলতে খেলতে কিংবা ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু ট্রেনিং করতে করতে তোমাদের টিমটা কিন্তু গুছিয়ে নিতে পারবে। তবে এটা কিন্তু আমাদের বুকিং কোনো সিস্টেম না, বুকিং সিস্টেমের চেয়ে এটা কিন্তু আমাদের উন্নত করা হয়েছে। আরেকটি বিষয়, তোমরা কিন্তু ট্রেনিং গ্রাউন্ডে থাকা অবস্থায় তোমাদের যে ক্যারেক্টারটা, সেটা কিন্তু প্রিসেটটা কিন্তু সম্পূর্ণ সাজাতে পারবা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর এখানে শেষ না, ট্রেনিং গ্রাউন্ড কিংবা সোশ্যাল আইল্যান্ডে থাকা অবস্থায় তোমার ফ্রেন্ডের সাথে ওয়ার্ল্ড কিংবা আমাদের গিল্ড, যেখানে সেখানে সব জায়গায় কিন্তু তোমরা মেসেজ করতে পারবা। এখানে খেয়াল করো, আমি ট্রেনিং গ্রাউন্ডে থাকা অবস্থায় কিন্তু একটা প্লেয়ারকে ডাক দিয়েছিলাম, আর সেই প্লেয়ারটা কিন্তু অ্যাকসেপ্ট করার সাথে সাথে কিন্তু আমার টিমে চলে আসছে। বুকিং সিস্টেমে আমাদের কোনো প্লেয়ারকে ডাকলে কি হয়, সে কিন্তু ইনভিজিবল হয়ে কিন্তু থাকে, তারপরে কিন্তু তাকে আবারও ডাকতে হয়। এখানে কিন্তু তা হচ্ছে না। তুমি যদি কোনো প্লেয়ারকে ডাকো, তোমার টিমে অ্যাড করো, আর সে যদি অ্যাড অ্যাকসেপ্ট করে, তাহলে কিন্তু সে তোমার টিমে চলে আসবে। আপডেটের পর কোনো প্লেয়ার যদি ট্রেনিং গ্রাউন্ড কিংবা সোশ্যাল আইল্যান্ডে থাকে, তাহলে কিন্তু তার যে আইকনটা সেটা কিন্তু পাশে দেখাবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে, তুমি ট্রেনিং গ্রাউন্ড কিংবা আমাদের সোশ্যাল আইল্যান্ডে থাকা অবস্থায় যে টিমটা গঠন করতেছো, এই গঠন করা টিমটা নিয়ে কিন্তু তুমি গেম স্টার্ট দিয়ে দিতে পারবে। ট্রেনিং গ্রাউন্ডে কিংবা সোশ্যাল আইল্যান্ডে থাকা অবস্থায় তুমি যদি টিম গঠন করে ম্যাচটা স্টার্ট দাও সিএস কিংবা বিআরে, তাহলে কিন্তু সেই জায়গায় নিয়ে চলে যাবে। যদিও বিষয়টা বোঝানো অনেক ডিফিকাল্ট ছিল, তবে আমি আশা করি যে তোমাদের বোঝাতে পারছি। তোমরা ট্রেনিং গ্রাউন্ড কিংবা আমাদের সোশ্যাল আইল্যান্ডে থাকা অবস্থায় কিন্তু এখন আর বসে থাকতে হবে না। তুমি ট্রেনিং গ্রাউন্ডে ট্রেনিং করতে করতে কিংবা সোশ্যাল আইল্যান্ডে কিন্তু কথা বলতে বলতে অথবা শয়তানি করতে করতে কিন্তু ম্যাচ স্টার্ট দিয়ে দিবা, এবং এটাই কিন্তু আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গেলে কিন্তু সেই মোডে নিয়ে চলে যাবে। এক্ষেত্রে তোমার টাইমটা নষ্ট হবে না, তুমি কিন্তু অ্যাড থাকতে পারবা যে কখন আমার ম্যাচটা স্টার্ট হচ্ছে কিংবা তোমার কিন্তু মাইনাস যাবে না। এছাড়া আমাদের বর্তমানে কিন্তু গিল্ডের লেভেল হয় কিন্তু হাইস্ট 6, তবে OB46 আপডেটের পর কিন্তু আমাদের গিল্ডের লেভেলটা কিন্তু হাইস্ট 8 হবে। বিশ্বাস হচ্ছে না? এই যে দেখো, এখানে কিন্তু আমাদের 8 লেভেলে থাকা অবস্থা এবং 7 লেভেলে থাকা অবস্থায় কি কি রিওয়ার্ড দেবে সেটা কিন্তু অ্যাড করা হয়েছে। যখন তোমাদের গিল্ডের লেভেলটা 7 হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এরকম আমাদের ক্রাউন টাইপের কিন্তু একটা আইকন দেখতে পাবা, এবং আমাদের ভাল্লুক টাইপের, ভাল্লুক না এটাকে বলা যায় হচ্ছে আমাদের লায়ন টাইপের একটা আইকন কিন্তু অ্যাড করে দেবে। আর এই দুটো আইকন ছাড়া কিন্তু আমাদের আরেকটা আইকন থাকবে, সেটা কিন্তু হচ্ছে আমাদের ফুটবল রিলেটেড। তো তোমাদের লেভেল যখন 7 হয়ে যাবে গিলে, তখন কিন্তু এই তিনটি আইকনের মধ্যে যে কোনো একটা আইকন কিন্তু ব্যবহার করতে পারবে। সেখানে আমি একটা বিষয় ভুল বলছি, সেটা হচ্ছে আমাদের লেভেল কিন্তু 7 লেভেলে হাইস্ট হবে, এটা কিন্তু 8 লেভেল যাবে না। বর্তমানে গিলটা 6 লেভেলে থাকা অবস্থায় আমাদের যে ফ্রেমটা দেয় সেটা কিন্তু অনেকটা ছোট, তবে আপডেটের পর আমাদের যে ফ্রেমটা দেবে এটা কিন্তু অনেকটা বড়। আই মিন হচ্ছে 7 লেভেলে উঠলে যে ফ্রেমটা দেবে এটা কিন্তু অনেকটা বড় করা হয়েছে। মানে বুঝতে পারতেছো যে আপডেটের পর কিন্তু আমাদের গিল্ডের যে লেভেলটা, এটা কিন্তু হাইস্ট 7 লেভেল পর্যন্ত কিন্তু যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পেয়েছো প্রমাণ সহকারে। এবার আসা যাক আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলে। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল OB46
স্পেশাল আমাদের গিল টোকেন স্টোর চেঞ্জেস রিলেটেড আপডেট। বর্তমানে কিন্তু আমাদের গিল টোকেন স্টোরে কিছু নরমাল বান্ডেল প্লাস আইটেমটা দেওয়া আছে। আর গিল স্টোরে যে আমাদের একটা ফ্ল্যাগ ইমোটটা আছে, এটা কিন্তু অনেক ওল্ড একটি ফ্ল্যাগ ইমোট। এটা কিন্তু অনেকদিন যাবত আমাদের গেমের মধ্যে আছে। আপডেটের পরে এই ফ্ল্যাগ ইমোটটা সরিয়ে দিয়ে কিন্তু আমাদের নতুন একটি ফ্ল্যাগ ইমোট অ্যাড করা হবে, যেটা কিন্তু হচ্ছে আমাদের OB46 স্পেশাল, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বর্তমানে ফ্ল্যাগ ইমোটটা কিন্তু শুধুমাত্র আমাদের ইয়েলো কম্বিনেশনে কিন্তু ডিজাইন করা হয়েছিল, তবে আপডেটের পর যে ফ্ল্যাগ ইমোট আসতেছে এটা কিন্তু হচ্ছে আমাদের ইয়েলো প্লাস হচ্ছে গ্রিন কম্বিনেশনে করা হয়েছে। এটাকে গ্রিন বলে চলে না, বেসিক্যালি এটাকে কিন্তু আমাদের পেস্ট কালার বলে বেশি ভালো হয়। আর ফ্ল্যাগ ইমোটের পাশাপাশি গিল টোকেন স্টোরে নাকি আমাদের এটি ডুই ইমোট অ্যাড করা হবে, যে ডুই ইমোটটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর ডুই ইমোটের পাশাপাশি কিন্তু আমাদের কাটানোর একটি স্ক্রিনের ভিতরে অ্যাড করবে বলে শোনা যাচ্ছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। ডুই ইমোটের যদি কথা বলো, আমার কাছে কিন্তু ডুই ইমোটটা সত্যি অনেকটা ভালো লাগছে। আর এটা নাকি আমাদের পার্মানেন্টলি দেওয়া হবে, মোটামুটি 100 থেকে 150 টোকেন হলে তোমরা কিন্তু একদম ফ্রিতে এটা নিয়ে নিতে পারবে। আবার এমনটা হতে পারে আমাদের ডুই ইমোটটা কিন্তু পার্মানেন্টলি না দিয়ে কিন্তু মোটামুটি 30 দিনের জন্য কিংবা 25 দিনের জন্য ব্যবহার করতে পারবে, এমনটা কিন্তু তারা করে দিতে পারে। এছাড়া OB46 আপডেটের পর আমরা কিন্তু গোল্ড দিয়ে প্রত্যেকটা পেট কিন্তু আমরা স্টোর থেকে কিন্তু এক্সেস করে নিতে পারবো। এটার অফিশিয়াল PX ভিডিওটা তোমরা দেখেছো, প্লাস অফিশিয়াল PX ভিডিওটা তোমাদের সামনে। আপডেটের পর 4 সেপ্টেম্বর পরে তোমরা কিন্তু গোল্ড প্লাস আমাদের ডায়মন্ড দুটো দিয়ে কিন্তু আমাদের যে পেটগুলো রয়েছে এগুলো কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। তবে আমার জানার মতে কিন্তু এখানে পোরিং পেটটা থাকবে না। হচ্ছে আমাদের র্যাগনারক কোলাবোরেশন স্পেশাল যে পোরিং পেটটা আছে এটা কিন্তু এখানে রাখা হবে না, আর থাকলেও কিন্তু এখান থেকে এক্সচেঞ্জ করতে দিবে না। এবার খুবই ইন্টারেস্টিং একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে অ্যাডভান্স সার্ভার স্টোরে কিন্তু OB46 আপডেটের জন্য কিন্তু নতুন একটি ইভোকানের ফাইনাল শট কিন্তু অ্যাড করা হয়েছে। এবার 10 সেকেন্ডের মধ্যে তোমাকে বলতে হবে যে এই ফাইনাল শটের যে ইভোকানটার নামটা কি। আমি কাউন্টডাউনটা স্টার্ট করলাম। 10 9 8 7 6 5 4 3 2 1 0। ধরতে পারছো? যদি নামটা না দেখে ধরতে পারো তাহলে কিন্তু তুমি লেজেন্ড, আর যদি নাম দেখে ধরে ফেলো তাহলে তো ধরতে পারছো এটা হচ্ছে আমাদের ইভো স্কার্টটা। এটা কিন্তু হচ্ছে আমাদের ইভো স্কার্ট 2.0, যেটা কিন্তু OB46 আপডেটের পর আমাদের গেমের মধ্যে কিন্তু লঞ্চ করা হবে। তোমরা রেডি তো আমাদের OB46 আপডেটের পর ইভো স্কার্ট 2.0 টা গেমের মধ্যে লঞ্চ দেখার জন্য? আসলে তোমরা ইভেন্ট থেকে কে কে ইভো স্কার্ট 2.0 টা বের করবা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। গাইস, তোমরা যারা রাতভর আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতভর আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।